আসসালামু আলাইকুম। কিভাবে এই ধরনের গুগল ম্যাপস অ্যানিমেশন ভিডিও আপনি আপনার মোবাইল ফোন ব্যবহার করে তৈরি করতে পারেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে সেটি শেয়ার করব। আমরা যারা ভ্লগ ভিডিও বানাই, বিশেষ করে যারা ট্রাভেলিং ভ্লগ বানান, তারা কিন্তু চাইলে আপনাদের ভিডিওতে এই ধরনের অ্যানিমেশন ভিডিওগুলো ব্যবহার করতে পারেন। কারণ আপনি এক স্থানে যখন ঘুরতে যাবেন, কোন স্থান থেকে কোন স্থানে যাবেন, এই ধরনের অ্যানিমেশনের মাধ্যমে যদি সেটি সেইখানে দেখান বা আপনার ভিডিওতে এই অ্যানিমেশনটি অ্যাড করেন, আপনার ভিডিওটি কিন্তু নেক্সট লেভেলে চলে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি চাইলে খুব সহজেই আপনার হাতের মোবাইল দিয়ে এই ধরনের গুগল ম্যাপস অ্যানিমেশন ভিডিও বানিয়ে সেটি আপনার ভিডিওতে ব্যবহার করতে পারেন। আর এর জন্য কীভাবে কী করবেন, কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন, A to Z সকল বিষয় জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তাই মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন। বরাবরের মতোই থাকছি রাসেল, তো চলুন শুরু করা যায়। সো আপনার ব্লগ ভিডিওর জন্য বা আপনার ট্রাভেলিং ভিডিওর জন্য যদি গুগল ম্যাপস অ্যানিমেশন ভিডিও তৈরি করতে চান, সেই ক্ষেত্রে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। অ্যাপ্লিকেশনটি কোথা থেকে ডাউনলোড করবেন পরবর্তীতে দেখাচ্ছি। প্রথমে আমরা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পর ওপেন করব ভিডিওটি তৈরি করার জন্য। ওপেন করার পর এমন অপশন শো করবে, নিচে থেকে কন্টিনিউ অপশন পাবো, সেই কন্টিনিউ অপশনে টাচ করব, নেক্সট অপশনে টাচ করবো, আবার নেক্সট অপশনে টাচ করব, দেন পারমিশন চাইবে, পারমিশন অ্যালাউ করে দিব। পারমিশন অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে যেহেতু আমরা অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ব্যবহার করব, সেই ক্ষেত্রে প্রথমে কিন্তু একটা অ্যাড চলে আসবে। আমরা করবো কি, উপর থেকে যে ক্লোজ অপশন দেখতে পাচ্ছি, সেই ক্লোজ অপশনে টাচ করে অ্যাডটিকে কেটে দিব। দেন অ্যাপ্লিকেশনটির হোম পেজ বা মূল যে ইন্টারফেস, সেটা এইভাবে শো করবে এবং এখান থেকে নিচের দিকে লক্ষ্য করলে দুইটি অপশন পাবো, একটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট আর একটা হচ্ছে ইন্ড পয়েন্ট। এই দুইটি অপশন দ্বারা তারা আমাদের বোঝাচ্ছে যে স্টার্টিং পয়েন্ট মানে হলো আপনি কোন জায়গা থেকে কোন জায়গায় যেতে যাচ্ছেন। সো যে জায়গা থেকে আপনি যাবেন, ধরেন আপনি ঢাকা থেকে যাবেন, এটা হচ্ছে আপনার স্টার্টিং পয়েন্ট। আর আপনি যাবেন মূলত ইন্ডিয়া বা ভারত, সেই ক্ষেত্রে এই ভারতটা হচ্ছে আপনার ইন্ড পয়েন্ট। সো এখন মূলত আপনি ভিডিওটা তৈরি করবেন কিভাবে, এটি তৈরি করার জন্য আপনি প্রথমেই এই স্টার্টিং পয়েন্টের উপর একবার টাচ করবেন। এই অপশনে টাচ করার পর আপনি কোন জায়গা থেকে কোন জায়গা যাবেন সেটা সিলেক্ট করবেন। যেমন আমি যাব ঢাকা থেকে, সো আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। সো ঢাকা লেখার পর কিছু সময় এখানে কিন্তু তারা সার্চ করবে, দেন সার্চ করার পর আমার সামনে এইভাবে শো করছে। সো এখান থেকে আপনি আপনার ঢাকার কোন জায়গা থেকে যাবেন সেটা নির্দিষ্ট করে সিলেক্ট করে দিবেন। সো সবার প্রথমে যে রয়েছে ঢাকা, ঢাকা জেলা বাংলাদেশ, আমি এটাই সিলেক্ট করে দিচ্ছি। তারপর এইখান থেকে নিচের দিকে আমরা ইন্ড পয়েন্ট পাবো। ইন্ড পয়েন্টে আমরা কোন অপশনটা দিব, অর্থাৎ আপনার গন্তব্য স্থান কোনটা, আপনি যেহেতু ঢাকা থেকে যাবেন সেই ক্ষেত্রে কোন জায়গায় যাবেন সেটা দিবেন। যেমন আমি আপনাদের বোঝানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি যে নেপাল। সো নেপাল দিয়ে দিলাম। নেপাল দিয়ে দেওয়ার পর এটাও কিন্তু এখানে সার্চ হবে, যে নেপালের বিভিন্ন জায়গা দেখাবে। সো এরপর এখান থেকে আপনি কোন জায়গায় যাবেন সেটা সিলেক্ট করবেন। যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি যে নেপালি টোল। সো এরপর তারা কিন্তু এখানে আমাদের হোল্ড করে ধরে রাখার জন্য বলছে, অর্থাৎ আমার যে স্টার্টিং পয়েন্ট সেটাকে হোল্ড করে ধরে রাখার জন্য বলছে, তারা সেটা দেখাচ্ছে। সো আমি যদি হোল্ড করে ধরে রাখি, হোল্ড করে ধরে রাখার পর এখানে আমি কোন যানবাহনটি ব্যবহার করে যাব সেটা সিলেক্ট করার জন্য বলছে। এখান থেকে উপর দিকে দেখতে পাচ্ছেন ফ্রি মডেল, এই ফ্রি মডেলগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এবং নিচের দিকে যে প্রো মডেল রয়েছে, এগুলো যদি ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে আপনাকে টাকা দিয়ে কিন্তু প্রো ভার্সন ব্যবহার করে সেটা ক্রয় করতে হবে। যেহেতু আমরা ফ্রিতেই ব্যবহার করব, সো সেই ক্ষেত্রে আমি মূলত এখান থেকে প্লেন দিয়ে জার্নিটা করব। সো সেই ক্ষেত্রে 2 নাম্বার যে প্লেনের চিত্রটা রয়েছে, আমি সেই 2 নাম্বার প্লেনের চিত্রটাতে টাচ করে প্লেনটা সিলেক্ট করে দিব। সো আমি 2 নাম্বারে টাচ করলাম। তারপর এখানে 3টা প্লেনের কালার রয়েছে, আমি যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারি। আমি এখান থেকেও 2 নাম্বারটা সিলেক্ট করে নিচে থেকে আমি সিলেক্ট যে অপশন দেখতে পাচ্ছেন সেই সিলেক্ট অপশনে টাচ করে দিব। সো টাচ করে দেওয়ার পর এইখান থেকে মূলত তারা দেখাচ্ছে যে এই যে বাংলাদেশের ঢাকা শহর, এই স্থান থেকে আমাদের গন্তব্য স্থান হচ্ছে নেপালে, এই জায়গায়। সো এবং এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অপশন রয়েছে এবং এইখানে যে একটা লম্বা লেখা রয়েছে, এটার মাধ্যমে বা এই রেখার মাধ্যমে কিন্তু প্লেনটা যাবে যে এই দিক দিয়ে, এই দিক দিয়ে। এখন আমরা করব কি, এই অপশনগুলোকে আমরা আমাদের মন মতো টেনে যে কোনো স্থানে নিতে পারি। অর্থাৎ আপনি চাচ্ছেন যে এই জায়গা দিয়ে যাক, আপনি এখান থেকে এই কার্সারটাকে বা মাউস পয়েন্টারটাকে আপনি এভাবে টেনে টেনে বিভিন্ন স্থানে নিতে পারেন, যে এই জায়গা ঘুরে আপনার প্লেনটি এদিক দিয়ে যাবে। যেমন আমি দিয়ে দিচ্ছি বাংলাদেশ থেকে, এই যে এই লাইন থেকে এই দিকে যাবে, যাওয়ার পর এই দিক দিয়ে গিয়ে তারপর এই দিক দিয়ে লাহোর হয়ে আপনার নেপালে পৌঁছাবে। সো এই ধরনের একটা অ্যানিমেশন আমি এখানে চাচ্ছি, তাই আমি এটা দিয়ে দিলাম। এটি দিয়ে দেওয়ার পর এইখান থেকে আমরা নিচের দিকে লক্ষ্য করলে পাবো প্রিভিয়াস ভিডিও। আমরা যদি সেই প্রিভিয়াস ভিডিওতে টাচ করি, প্রিভিয়াস ভিডিওতে টাচ করলে এমন অপশন শো করবে। দেন এইখানে কিন্তু তারা আমাদের অ্যানিমেশনটাতে দেখিয়ে দিচ্ছে যে কীভাবে বা কোন কোন অপশনটা আমরা সিলেক্ট করেছি যে আমাদের বিমানটা কোন কোন দিক দিয়ে যাবে। তার আগে আপনি চাইলে এই ভিডিওর অ্যাসপেক্ট রেশিও এখান থেকে চুজ করতে পারেন। যেহেতু আমি ফেসবুকের জন্য করছি, সেই ক্ষেত্রে আমি 19/16টা রাখছি, অথবা আপনি চাইলে 16/9টা রাখতে পারেন। অর্থাৎ আপনার যে ভিডিওর ফরম্যাট, সেই ভিডিওর ফরম্যাট অনুযায়ী আপনি সেটি রাখবেন। তারপর এখান থেকে পেয়ে যাবেন এইচডি অপশন, সেটি এইচডি সিলেক্ট করবেন এবং বাদ বাকি যা রয়েছে তাই থাকবে। এবং এরপর নিচে থেকে যে মডেল সাইজ এবং ভিডিও ডিউরেশন, এটাকে আপনি চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। ভিডিও ডিউরেশন আমার এখানে ডিফল্টভাবে 14 সেকেন্ড রয়েছে, আমি 9 সেকেন্ড করে দিলাম। তারপর এটার বিমানের সাইজটা আপনি চাইলে কিন্তু ছোটো বড়ো করতে পারবেন। সো আমি একটু বড় করে দিলাম।
বড় করে দেওয়ার পর নিচে দিকে এক্সপোর্ট ভিডিও অপশন পাবো। যদি আমরা সেই এক্সপোর্ট ভিডিওতে টাচ করি, তারপর নিচে দিকে দুইটা অপশন পাবো, একটা হচ্ছে গেট প্রো আর একটা হচ্ছে ওয়াচ অ্যাড। সো আমরা যেহেতু ফ্রিতে ব্যবহার করবো, সেই ক্ষেত্রে 2 নম্বরে যে ওয়াচ অ্যাড রয়েছে সেটিতে টাচ করব। এটিতে টাচ করার পর একটা অ্যাড শো হবে। সো অ্যাডটা আমরা সম্পূর্ণ দেখে নিব। সো অ্যাডটা সম্পূর্ণ দেখা হয়ে গেলে উপর থেকে ক্লোজ অপশনে টাচ করে আমরা অ্যাডটাকে কেটে দিব। দেন আমাদের ভিডিওটা কিন্তু এখানে সেভ হয়ে যাবে।